বিএনপি সরকারের বিরুদ্ধে এক অনিবার্য কঠিন বাস্তবতার দিকে যাচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী অলরেডি আনুষ্ঠানিকভাবে কঠিন বার্তা দিয়ে দিয়েছে, যার অর্থ বিএনপির সাথে যে এখন পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং এ আছে, এই আন্ডারস্ট্যান্ডিং হয়তো বেশি দিন থাকবে না। যার আরেক অর্থ জামাত ইসলামী রাজপথে নামতে বাধ্য হবে। হ্যাঁ, বিএনপি জামাত কিছু কিছু জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে, কিন্তু সংস্কার, জুলাই সনদ, যেটা একদম মৌলিক ভিত্তি, এইগুলো বিএনপি এড়িয়ে যেতে চাচ্ছে। হাসিনা 7 বছরে যা পারেনি, বিএনপি 7 দিনে সেটা করতে চায়। সবকিছু দলীয়করণ করে একদম তছনছ করে দিতে চায়। বিধিবদ্ধ সাংবিধানিক সংস্থা থেকে শুরু করে সবকিছু একদম কমপ্লিটলি দুর্নীতিগ্রস্ত এবং দলীয়করণ করতে চায়। পিএসসি, দুদক, এগুলো নিয়ে কি নাটক শুরু করেছে দেখেন। কোন জুলাই সনদ, ঐক্যমত এগুলো মানবে না, যে না এগুলো আমাদেরকে মানতে বলবেন না। কিসের জুলাই সনদ? গণভোটেই তো মানে না। জুলাই সনদ আদেশেই তো অবৈধ বলানোর চেষ্টা করছে বিএনপির আইনজীবীরা। অলরেডি হাইকোর্ট থেকে রুল বের করেছে। তো এক কথায় যদি বলি, বিএনপি জুলাই সনদ, গণভোট, সংস্কার নিয়ে যে অবস্থান নিয়েছে, ইফতার পার্টিতে যাক একে অপরের আর সুসম্পর্ক যতই রাখুক না কেন, উপরে উপরে মিঠে মিঠে কথা বলে ওভারঅল তারা সংস্কারের বিরুদ্ধে, জুলাই সনদ এবং গণভোটের বিরুদ্ধে ভারতের প্রেসক্রিপশনে, যেহেতু ভারত তাদেরকে ক্ষমতা এনে দিয়েছে, তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে, যে অবস্থান নিচ্ছে, তাতে বিএনপি জামাত রাজপথের সংঘাত অনিবার্য। জামাতকে রাজপথে নামতে হবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জুলাই সনদ, গণভোট এগুলোর কোনো দাম নেই। পার্লামেন্টে এগুলোর কোনো সমাধান হবে না। হ্যাঁ, জামাত পার্লামেন্টের সমাধানের জন্য কিছুদিন অপেক্ষা করবে, কিন্তু এগুলো চূড়ান্তভাবে রাজপথে জনগণকে আদায় করতে হবে। তবে রাজপথে যদি আদায় করতে হয়, বিএনপির জন্য তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। কারণ রাজপথে এইসব দাবি আদায় করতে হওয়া মানে আরেকটা বিপ্লব লাগা। আর একটা বিপ্লব হলে বিপ্লবটা হবে বিএনপির বিরুদ্ধে। তখন বিএনপি রাজনীতি থেকে আওয়ামী লীগের মতো হারিয়ে যাবে। এবং অনেকে কিন্তু এই আশায় বসে আছে যে বিএনপির পতন ঘটবে, বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হবে। বিএনপির বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সব গ্রাউন্ড রেডি। কারণ আওয়ামী লীগ যে অপরাধ করেছিল 15 বছরে, বিএনপি এখনই তা করা শুরু করেছে। এমন কোনো অপরাধ নাই যে বিএনপি সরকার করছে না। অন দি আদার হ্যান্ড, আওয়ামী লীগের প্রচন্ড শক্তি ছিল সমাজের এবং পাওয়ার স্ট্রাকচারের সকল জায়গা। আওয়ামী লীগ যেভাবে দখল করেছিল, যেভাবে শক্তিশালী করেছিল, বিএনপি 100 বছরও তা পারবে না, চেষ্টা করছে। আর বিএনপির ইতিহাস আকাম করতে যাওয়ার পথে ধরা খাওয়ার ইতিহাস। যেমন 2006 সালে যে 111 হলো, কিসের প্রেক্ষিতে? বিএনপি একটা ভোট চুরি করতে চেয়েছিল, ভোট ডাকাতি করতে চেয়েছিল, ভোটারবিহীন একটা একক নির্বাচন করে ক্ষমতা আসতে চেয়েছিল। নিজেদের পছন্দের মতো তত্ত্বাবধায়ক সরকার, প্রধান উপদেষ্টা, নিজেদের পছন্দের মতো প্রধান বিচারপতি, এগুলো নিয়ে করে। কিন্তু পেরেছে না, ধরা খেয়েছে। মাগুরার উপনির্বাচন করে কি পার পেয়েছে? না, ধরা খেয়েছে। তা বিএনপির ইতিহাস হচ্ছে আগাম করতে যেয়ে ধরা খাওয়ার ইতিহাস। আর আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আগাম করে সফল হয়ে অনেক বছর সেই সুফল পেয়ে অবশেষে ধরা খাওয়ার ইতিহাস। ওটাকে ধরা খাওয়ার মতো করে না। আপনি একটা ভোট চুরি করে যদি 5 বছর থাকতে পারেন, তাহলে তো আপনি সফল। 5 বছর পার হওয়ার পর ধরা পড়লে তো কিছু আসে যায় না। তা আওয়ামী লীগ 14 সালের ভোটারবিহীন নির্বাচনে টিকেছিল, 18 সালের রাতের নির্বাচনে 5 বছর টিকেছিল। তা আওয়ামী লীগ ধরাটা খেয়ে শেষে দামি নির্বাচনে, তাও নির্বাচনের কারণে ধরা খায়নি, ধরা খেয়েছে রাজাকার ইস্যুর কারণে, রাজাকারের নাতিপুতি বলার কারণে, কোটা সংস্কারের কারণে। তো আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আকাম করে তার সুফল পাওয়ার ইতিহাস। কমপ্লিট মজাটা আওয়ামী লীগ করতে পারে, পেরেছে, কিন্তু বিএনপি এটা পারে না। এই জন্য বিএনপির কপালে বিপদ আছে। জামাত, ছাত্র জনতা, এনসিপি সবাই এখানে রাজপথে নামতে বাধ্য আমি দেখতে পাচ্ছি। দর্শক, জামাতের বিবৃতি দেখেন, এটা দেখলে বুঝবেন যে এক অনিবার্য বাস্তবতার দিকে যাচ্ছে জামাত। জামাত যে থিওরিতে আছে যে না বিএনপিকে কোঅপারেট করব, আমরা প্রচলিত বিরোধী দল হব না, এটা সম্ভবত থাকবে না। জামাত না চাইলেও জনগণের চাপে হলো জামাতকে রাজপথে নামতে বাধ্য হতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ, সংবিধান সংস্কার, সবার শপথ গ্রহণ, গণভোটের প্রশ্ন এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত 30টি সংস্কার প্রস্তাবের বিষয়ে 4 সপ্তাহের রুল জারি করেছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ জামাত
বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। অতীতের বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তি যে চেষ্টা হয়েছে তার পরিণতি ইতিবাচক হয়নি, বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচল অবস্থা সৃষ্টি করেছে। আমি এটা একটু ব্যাখ্যা দিই। রাজনৈতিক বিষয়গুলো আদালতে নিয়ে গেলে যে সরকার নিয়ে যায় ওই সরকারের পতন হয়, সোজা হিসাব। এর অর্থ হাসিনা কোটা সংস্কারের ইস্যু, যেটা সাধারণ জনগণের দাবি, ওটা আদালতকে ব্যবহার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তা হাসিনার কি অবস্থা হয়েছে তো দেখেছেন। এটাই পরিণতি, বিএনপি সেই পরিণতির দিকে যাচ্ছে। তিনি আরো বলেন, সরকারের আচরণে প্রতীয়মান হচ্ছে যে রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের উপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে। পরিকল্পিতভাবে রিট পিটিশনে দায়ের করিয়ে পর্দার আড়াল থেকে ইন্ধনও দেওয়া হলে তা হবে দ্বিচারিত আত্মঘাতী পদক্ষেপ। বিএনপি দেখেন, এই যে ধৈর্য বলি না, এই যে পরিকল্পিতভাবে রিট দায়ের করিয়েছে, বিএনপির আইনজীবীরাই এটা ডিল করছে, এটা তো ধরা পড়েছে। এই যে জামাত ধরিয়ে দিয়েছে, শিবিরের ছেলেরা নাম পরিচয় সব প্রকাশ করে দিয়েছে, কার কি পদ। আরে এই জন্য বলি বিএনপি ধৈর্য। এখানে যদি আওয়ামী লীগ হতো তাহলে বিএনপির আইনজীবীদের টাকা দিয়ে এই রিট পিটিশনের শুনানি করাতো, আওয়ামী লীগের আইনজীবীরা যেত না, বলতো যে না এর সাথে আমরা জড়িত না। আর এখানে বিএনপির লোকজন সরাসরি যায়, আওয়ামী লীগের লোকজন আছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, পছন্দসই ফল পাওয়ার উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করার পুরনো কৌশল পরিহার করতে হবে। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায় তবে তা জনগণের প্রত্যাশা পরিপন্থী হবে। দেশবাসী মনে করে দেশের জনগণ ও জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে। অনতিবিলম্বে এ ধরনের হটকারী পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সংলাপ ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধান করার উপর গুরুত্ব আরোপ করতে হবে। দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে জামাত এখানে এই বিএনপির সিদ্ধান্তকে হটকারী বলছে। কারণ হটকারী সিদ্ধান্ত যদি বিএনপি নেয় তার বিরুদ্ধে জামাতকে আঙ্গুল চুষবে না। এই হটকারী সিদ্ধান্তের উপর যদি বিএনপি অবিচল থাকে এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে অনিবার্যভাবে এর পরিণতি হচ্ছে জামাতকে রাজপথে নামতে হবে, এনসিপি-কে রাজপথে নামতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে জামাতের যে দুর্বলতা, এটা সুযোগ এনসিপি নেবে। জামাতের এই বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন, সংলাপ ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে। কিসের সংলাপ? সংলাপ তো হয়ে গিয়েছে, ঐক্যমত তো হয়ে গিয়েছে, জুলাই সনদ সাইন্ড হয়েছে, তার উপর গণভোট হয়েছে, এখন আবার সংলাপ এবং ঐক্যমতের কথা কেন বলছে? এটা কিছুতেই সঠিক নয়। জামাত এখানে ভুল করছে। যেটা হয়েছে ওইটা বিএনপিকে মানতে হবে, নো কম্প্রোমাইজ। গণভোট হয়েছে, গণভোটের রায় এটা উপেক্ষা করার সাহস যে দেখাবে তার পতনের ডাক দেওয়া উচিত। ক্লিয়ার কথা। জামাতের বা এনসিপির মনের কথা হয়তো এতটুকুই, কিন্তু ঘুরিয়ে ফিরে একটু লেট করার চেষ্টা করছে। কি সেটা? গণভোটের রায় যে উপেক্ষা করার চেষ্টা করবে সেই সরকার আমরা মানি না, সেই সরকার অবৈধ, সেই সরকার পতনের ডাক দিব আমরা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা, হয়তো বা 180 দিন দেখবে। 180 দিনের মধ্যে যদি সংবিধান সংস্কার না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয় কমপ্লিটলি, তাহলে অটোমেটিক্যালি বাস্তবায়ন হবে। আর সেই সরকার যদি সেটা অটোমেটিক্যালি বাস্তবায়িত হিসেবে ধরে না নেয় তাহলে ওই সরকার আমরা মানি না, পতন। সেখানে জামাত কেন আবার সংলাপ এবং ঐক্যমতের কথা বলছে? না, এখানে কোনো সংলাপ এবং ঐক্যমতের প্রশ্নই ওঠে না। জামাত যদি বিএনপির সাথে এটা নিয়ে আবার কোনো সংলাপ এবং ঐক্যমত করতে চায় তাহলে জামাতও গণ অভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে শক্তি পরিণত হবে। তো এখানে হিসাব সোজা, ঐক্যমত সংলাপ সব হয়েছে, এটা মানতে বাধ্য, না মানলে ক্ষমতা ছাড়ো।